সমস্ত থিওরিটিক্যাল পয়েন্ট আমাদের শেষ হয়ে গেছে। এখন আজকের দিনে শুধুমাত্র কোয়েশ্চেন সলভিং হবে, ঠিক আছে? তো একবার ঝটপট বেসিক কোয়েশ্চেন্সগুলোকে রিভাইজ করে নাও। দুটো ভেক্টর রেজাল্টেন্টের ফর্মুলা কত ছিল? দুটো ভেক্টর রেজাল্টেন্টের ফর্মুলা এটা ছিল। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে রেজাল্টেন্ট কত হয়? √a² + b²। আচ্ছা, এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে যে যখন আমরা ক্রস প্রোডাক্ট করি সেই ক্ষেত্রে যে ভেক্টরটাকে পাই সেটা কীরকমভাবে থাকে বাকি দুটো ভেক্টরের সাথে? ক্রস প্রোডাক্টের রেজাল্টটা 90 ডিগ্রি করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর পারপেন্ডিকুলার প্লেনে থাকবে সেটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে তোমার যখন আমি a ক্রস বিটার ম্যাথামেটিক্যাল সিগনিফিকেন্সটা কী থাকে, মানে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আর কি, a ক্রস বি এর? না, জিওমেট্রিক্যালি কী বোঝায় a ক্রস বি মানে? আগের দিনকে করেছিল এরিয়া অফ আ প্যারালেলোগ্রাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে যখন তুমি a ক্রস বি করছো মানে তো ab sin θ করছো, ab sin θ মানে ওটা, তো a ক্রস বি মানে ওটাকে বোঝানো। আচ্ছা, হাফ a ক্রস বি তার মড, এটা কি বোঝাচ্ছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, যখন ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এটার জন্য ভ্যালু কত আসবে, ম্যাগনিটিউড কত হবে এটার? ax i ক্যাপ az², ঠিক আছে। তো মোটামুটি বেসিকগুলো আমাদের একটা হয়ে গেল। আর একটা জিনিস, যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকবে তার জন্য রেজাল্টেন্ট পারপেন্ডিকুলার হলে তাদের জন্য ডট প্রোডাক্ট কত হবে? পারপেন্ডিকুলার হলে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে রেজাল্টেন্ট কত আসবে ডট প্রোডাক্ট করলে? কত আসবে? 0 আসবে, 0। দুটো ভেক্টর প্যারালাল, তার জন্য আমরা একটা কন্ডিশনকে ডিরাইভ করেছিলাম, কি ছিল বলো? দুটো ভেক্টর প্যারালাল একটা কন্ডিশন ডিরাইভ করেছিলাম, কি ছিল সেটা? বলো। ax by bx, না, ax by bx equal to ay by by equal to az by bz, মনে পড়ছে? ঠিক আছে। অর্থোগোনাল ভেক্টর বলতে কি বোঝায়? যে সমস্ত ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তাদেরকে বলা হয় অর্থোগোনাল ভেক্টর। ক্লিয়ার? তো এই কটা জিনিস মোটামুটি আমরা পড়ে নিয়েছি ভেক্টরের বেসিক্স। আজকে কোয়েশ্চেন্স কয়েকটা দেখব। প্রথম কোয়েশ্চেনটাকে লিখে নাও। দ্য ফিগার শোজ 3 ভেক্টরস a b and c ভেক্টর। ইফ rq ভেক্টর ইকুয়াল টু 2 into pr ভেক্টর, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানটাতে ডায়াগ্রামটা ড্র করা আছে, ঠিক আছে? পি আর কিউ সমস্ত দেখানো আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তোমাকে বলতে হবে যে আমাকে রিলেশনটা দেওয়া আছে যে আর কিউ ভেক্টর সমান 2 into পি আর ভেক্টর, তাহলে এদের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে বলো, ঝটপট বলো, কোন অপশনটা কারেক্ট হবে? আগে লিখে নাও, কপি করে নাও কোয়েশ্চেনটা, তারপরে মাথা কাটাবে। সমস্ত হয়ে গেছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ব্রেন ইউজ করতে পারো তুমি, কারণ চ্যাপ্টারের কনসেপ্ট এভরিথিং কমপ্লিট। তো কোয়েশ্চেনগুলো খুব পারফেক্টলি করো, বলো ঝটপট। এখানটাতে ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তার কারণ হচ্ছে এটাই যে আমাকে রেজাল্টগুলো ভেক্টর ফর্মে দিয়েছে, তো ভেক্টর ফর্মে এরকম দ্বারা ভেক্টর অ্যারেঞ্জমেন্ট থেকে কোনো রেজাল্ট বার করতে গেলে আমাকে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল ল কিংবা প্যারালেলোগ্রাম ল তার ইউজ নিতে হবে। তো আমরা জানি যে প্যারালেলোগ্রাম ল বলে সেরকমভাবে কিছু হয় না, যেটা হয় সেটা হলো ট্রায়াঙ্গেল ল, তারই রেজাল্টটা হলো প্যারালেলোগ্রাম ল, তাই না? কিংবা পলিগোনাল ল। ঝটপট বলো কী হবে? হয়ে গেছে লেখা, কপি করা হয়ে গেছে? ঝটপট কপি করো, ঝটপট কপি করো। যত স্পিডে কপি করতে পারবে তত কিন্তু আমরা বেশি কোয়েশ্চেন আজকে সমস্ত সলভ করতে পারবো, না হলে হতে পারে কিছু কোয়েশ্চেন তোমার থেকে গেল, বুঝতে পারলে? তো স্পিডে লেখার কাজগুলোকে করো, স্লোলি করবে না। কমপ্লিট লেখা হয়েছে?
চলো এবার বলো কি করে করবে, কোন অপশানটা ঠিক হবে। দেখো আমাকে কোয়েশ্চেনটা কীভাবে প্রসিড করতে হবে কিন্তু আমি বারবার বলছি কোয়েশ্চেনে সেটা বলে দেওয়া থাকে। আমাকে কোয়েশ্চেনের প্রসিড করার নিয়মটা কিন্তু এখানেই বলা আছে যে আর কিউ ভেক্টর মানে হচ্ছে 2 × PR ভেক্টর। তো আমাকে জাস্ট ট্রায়াঙ্গেল লগুলোকে অ্যাপ্লাই করে করে এখানটাতে আর কিউ মানে কত আসবে, PR মানে কত আসবে সেটাকে বার করতে হবে, বুঝতে পারলে? তো যদি আমি এই ট্রায়াঙ্গেলটাতে নিচের ট্রায়াঙ্গেলটাতে অ্যাপ্লাই করি তাহলে আমি কী লিখবো বলো তো? ট্রায়াঙ্গেল ল নিচেরটাতে অ্যাপ্লাই করলে আমি কী লিখবো বলো দেখিনি? তো এখানটাতে ওপি মানে তোমার সি ভেক্টর বলা আছে, ও আর মানে বি ভেক্টর, আর শুধুমাত্র পিআরটাকে পিআর বলে বলো, ঠিক আছে? এবার আমাকে বলো কি লিখবো। সি ভেক্টর প্লাস PR ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে এখান থেকে PR ভেক্টর কত পাচ্ছ? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। এবারে উপরের ট্রায়াঙ্গেলটাতে ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করো, দিয়ে বলো কত আসবে। হ্যাঁ, বি ভেক্টর প্লাস কত আর কিউ ভেক্টর ইকুয়াল টু কত পাবে? এ ভেক্টর। এবার এখান থেকে আর কিউ ভেক্টরকে বার করো, কত আসছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার আমাকে বলা আছে যে আর কিউ ভেক্টর মানে 2 × PR ভেক্টর, তাই না? লিখে দাও এবার। আচ্ছা তোমরা সলভ করে দেখো এবার কি আসছে। আর কিউ ভেক্টর ইকুয়ালস টু 2 × PR ভেক্টর করে দেখো তো কত আসছে। আমি তো সব কিছু করে দিলাম, এবার জাস্ট এই লটাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে, করো। আমি এখানে আমার মতন করছি, তোমরা তোমাদের মতো করো, দিয়ে দেখো কোন অপশানটা ম্যাচ করবে। আনসার এলো করো। এসছে আনসার? কিছুই নেই, শুধুমাত্র আর কিউ ইকুয়ালস টু 2 × PR করো। আর কিউ মানে কত? A মাইনাস বি মানে কি 2 × B মাইনাস সি হবে। আমি সেটাই করেছি। A মাইনাস বি ইকুয়াল টু 2 × B মাইনাস সি, তাই না? তাহলে কত আসবে? 2B মাইনাস 2C। এটাকে যদি আমি ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমি কত পাবো? কত আসছে? A ভেক্টর প্লাস 2C ভেক্টর সমান 3B ভেক্টর, মানে কোনটা? অপশান ডি হয়ে গেল। তো দেখো ওইখানে বারবার বলছি কোয়েশ্চেনে কিন্তু তোমার প্রসিড করার নিয়মটা বলা থাকবে কোয়েশ্চেনে, তোমাকে জাস্ট সেটাকে ধরতে হবে। এখানে আমি এক্সট্রা কিছুই করিনি, আমি জাস্ট এটা যেটা বলেছি আমি সেটাকে ফলো করেছি। এই ভেক্টরগুলোকে আমি জাস্ট এই ডায়াগ্রাম থেকে বার করেছি, দুটো ভেক্টরকে দিয়ে তাদেরকে পুট করে দিয়েছি, আনসার বেরিয়ে গেল, বুঝতে পারলে? তো কোয়েশ্চেনে এভরিথিং তোমাকে দেওয়া থাকবে, তোমাকে জাস্ট সেটাকে অ্যাপ্লাই করাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এবারে পরের কোয়েশ্চেনে চলে আসছি। পরের কোয়েশ্চেনটা এটা দেওয়া আছে, বলছে যে রেজাল্টেন্ট অফ OA ভেক্টর, OB ভেক্টর অ্যান্ড OC ভেক্টর ইজ। তিনটে ভেক্টর আছে, OA ভেক্টর, OB ভেক্টর, OC ভেক্টর। এদের রেজাল্টেন্টটা কত হবে তোমাকে সেইটা আমাকে বলতে হবে, বুঝতে পারলে? তো রেজাল্টেন্ট মানে আমাকে বার করতে কি বলছে? রেজাল্টেন্ট বার করতে বলছে মানে বেসিক্যালি OA ভেক্টর প্লাস OB ভেক্টর প্লাস OC ভেক্টর, এটাকে বার করতে বলছে যে কত হবে, তাই না? তো বলো কত হবে, বলো। OC ভেক্টর অ্যান্ড OA ভেক্টর অ্যান্ড OB ভেক্টর, এদের ম্যাগনিটিউড হচ্ছে কত না R, তাই না? এবার তুমি বলো কত আসতে পারে। এটা হবে √r স্কয়ার প্লাস 445 r স্কয়ার প্লাস 45 স্কয়ার, মানে দেখো হ্যাঁ ম্যাগনিটিউড দেখো দেখো আমি এইখানে দেখাচ্ছি OA ভেক্টর, OA ভেক্টরটা এরকম ধর দেওয়া আছে OA ভেক্টর, এরকম দেওয়া আছে OC ভেক্টর, আর এরকম দেওয়া আছে B ভেক্টর, OB ভেক্টর, ঠিক আছে? এটার মান হচ্ছে R, এটার মান হচ্ছে R, এটার মানও R। এখন OA ভেক্টর অ্যান্ড OC ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? ও আচ্ছা ওইগুলো অ্যাঙ্গেল দেওয়া 45 গুলো 45 গুলো অ্যাঙ্গেল, 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল দেবো, আচ্ছা 90 ডিগ্রি। তাহলে এই দুজনের রেজাল্টেন্ট কোন দিকে আসবে বলো?
এই দুজনের রেজাল্টেন্ট কোন দিকে পাবে? বলো বলো। ডায়াগোনালি হবে। মানে বি এর ওপরই আসবে না? সেম হ্যাঁ। ভেক্টর যদি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তার রেজাল্টেন্ট কোন দিকে হয়? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি? বি অ্যাঙ্গেল মানে ওবি ভেক্টর বরাবরই আসবে, তাই না? তাহলে এই দিকে আসবে কি? এই দিকে আসবে এদের দুজনের রেজাল্টেন্টটা এই দিকে থাকবে। এই যে রেজাল্টেন্টের ভ্যালু কত হবে? যদি আমি এটাকে বলি যে সাপোজ ক্যাপিটাল আর ভেক্টর বলছি আমি এটাকে, এই ক্যাপিটাল আর ভেক্টর, সরি এখানটা তো আর ভেক্টর নিয়েছি না, তাহলে এটাকে আমি R1 ভেক্টর বলছি, ঠিক আছে? তাহলে R1 ভেক্টর মানে তার মান কত আসবে? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর মানে কত? রুট 2 ইন্টু আর, এটা হবে, তাই না? এবারে এই দুজনা মিলে এইটা তৈরি হলো, তাহলে এই দুজন মিলে যেটা তৈরি হবে সেটাই আলটিমেটলি পুরো রেজাল্টটানটাকে দিয়ে দিচ্ছে এখন আমাকে, তাই না? R1 মানে কি? ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর, তো ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর আমি পেয়ে গেছি, এর সাথে ওবি ভেক্টরকে যোগ করছি, তাই না? মানে এদের মানগুলোর সাথে এর মানটাকে আমি ভেক্টর অ্যাডিশন করব, তাহলেই আনসার বেরিয়ে যাবে রেজাল্টেন্টে, বুঝতে পারলে? তাহলে এবার দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? R1 ভেক্টর আর ওবি ভেক্টরের মধ্যে বলো অ্যাঙ্গেল কত? R1 ভেক্টর 0 ডিগ্রি, তো cos 0 মান কত হয়? 1, তাই না? cos 0 মান কত হয়? 1। হ্যাঁ। তো আমি এবার বার করতে পারি যে এই দিকে যে ভেক্টরটাকে আমি পাচ্ছি, এই ভেক্টরটা তার মান কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু, তাহলে এটাকে আমি বলছি রেজাল্টেন্ট, এর মান কত হবে? রুট আন্ডার এর ভ্যালু কত? R1 স্কোয়ার প্লাস এটা কত? আর স্কোয়ার প্লাস 2 ইন্টু R1 ইন্টু আর ইন্টু কস 0 ডিগ্রি, তাই না? এখন cos 0 মান কত হয়? 1, তাহলে আমি ভ্যালুটা কত পাবো এখান থেকে? R1 স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2R1 ইন্টু আর, তার মানে কি R1 প্লাস আর তার হোল স্কোয়ার পাবো, তাই না? তাই তো পাবো, R1 প্লাস আর এর হোল স্কোয়ার পাবো, এটাই তো পাবো নাকি, তাই না? কারণ cos 0 মানে কি? 1। তাহলে এখান থেকে পাচ্ছি কত আলটিমেটলি? এখান থেকে আলটিমেটলি আমি পাচ্ছি R1 প্লাস আর। এখন R1 মানে কত বার করেছি? R1 মানে বার করেছি রুট 2R প্লাস আর, তাহলে এখান থেকে আরটা কমন নাও, তাহলে কত পাচ্ছ? 1 প্লাস রুট 2, তার মানে এইটা সি অপশনটা কারেক্ট হবে, বুঝতে পারলে প্রত্যেকে? চলো লিখে নাও। এরপর থেকে কখনো দুটো ভেক্টর একটা লাইনে আসলে যদি সেম ডিরেকশনে থাকে এটাকে অ্যাপ্লাই করবেই না, কারণ তুমি তো জানো যে দুটো ভেক্টর সেম লাইনে সেম ডিরেকশনে আসছে, তাই না? তার মানে ডিরেক্টলি তারা দুজন অ্যাডিশন হয়ে যাবে, তাই না? দুজনে ডিরেক্টলি অ্যাডিশন হচ্ছে, কারণ সেই ক্ষেত্রে তুমি এই দুটো ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে তুমি পাবে সেই ক্ষেত্রে, তাই না? যা দুটোকে অ্যাডিশন করে দেবে, তো R1 প্লাস আর করবে। তো আমি তো ম্যাথামেটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এটাকে করলাম। যখন তুমি এক্সাম হলে এটাকে সলভ করবে এমসিকিউর সময়, তখন তুমি থোড়ি না এটাকে পুরোভাবে সলভ করবে, তুমি দেখবে এই দুটো রেজাল্টেন্ট এই লাইনের উপর আসছে, তার মানে ভ্যালু কত আসবে? এই মানটা প্লাস এই মানটা, ব্যাস করেই চলে আসবে। তখন তুমি কেন করতে যাবে এই পুরো জিনিসগুলোকে টাইম নষ্ট করে, বুঝতে পারলে? তুমি রেজাল্টটা জানো যে দুটোকে আলটিমেটলি আমাকে অ্যাড করতে হবে, কারণ এখানটাতে দুজনে ম্যাক্সিমাম ভ্যালুকে দেবে, হয়ে গেল, সেম লাইনে আসছে। করো ঝটপট করো। ঝটপট করো। কমপ্লিট সবার? ঠিক আছে। আচ্ছা, তোমার নাম তৃপ্তি দাস, বুঝতে পারছো? তৃপ্তি দাস বুঝতে পারছো তো? রেসপন্স করবে যেন ক্লাসে। শোভন বুঝতে পারছো? ঠিক আছে, চলো এবারে চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা লিখে নাও আগে ঝটপট। কি বলছে দেখো, বলছে যে two forces F1 and F2 acting on a body, one force is double than that of the other force, মানে F1 আর F2 এর মধ্যে একটা অন্যটার দুগুণ। তো আমাকে বলছে the resultant is equal to the greater force,
তার মানে যে রেজাল্টেন্টটাকে আমি পাবো এদের জন্য, তার ভ্যালু হচ্ছে কি না, যে বড় ফোর্সটা মানে 2F যেটার ভ্যালু হবে তার সমান। তো আমাকে বলতে তাহলে দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এই হলো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনে এভরিথিং তোমাকে গিভেন আছে। এই কোয়েশ্চেনটা সলভ করা খুব সোজা। আমরা কিন্তু অলরেডি এই কোয়েশ্চেনগুলোকে করে এসেছি এ আর বি দিয়ে। এই সমস্ত কোয়েশ্চেন অলরেডি আমরা কিন্তু সলভ করেছি, তাই না? তুমি ধরে নাও যে লেট F1 ইকুয়াল টু F, সো F2টাকে তুমি দুগুণ নিয়ে না, তুমি চাইলে উল্টোটাও করতে পারতে, F2 সমান F নিয়ে F1কে 2F নিতে পারতে, কোনো ব্যাপার না। এইটা এখন তুমি ধরে নাও এটাকে। এবারে বলা হচ্ছে যে দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট F1 আর F2, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এদের যে রেজাল্টেন্টটা আসছে সেই রেজাল্টেন্টের ভ্যালু কত না, যে বড় ফোর্সটা দ্যাট ইজ 2F তার সমান, মানে এর ভ্যালু কত 2F। এইটা তোমাকে বলা আছে, তোমাকে বার করতে বলছে থিটার ভ্যালু কত হবে। এটা হলো কোয়েশ্চেনটা, ঝটপট বার করো কত হবে। এটা একদম সোজা কোয়েশ্চেন, একদমই সোজা কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেন করেছি, একটা ভেক্টরকে দুগুণ করা হলো, রেজাল্টেন্ট তার 3 গুণ কি 4 গুণ হয়ে গেছে, এই সমস্ত জিনিস আমরা অলরেডি করে এসেছি। বলো কত হবে, ঝটপট করো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, ঝটপট করো। হলো আনসার কারণ? স্যার একটু ওয়েট করবেন, হয়ে যাবে। ঝটপট করো, 1 মিনিটের মধ্যে এগুলো সলভ করতে হবে, ম্যাক্সিমাম 1.5 মিনিট। তোমরা এখন কোচি বাচ্চা, তাই তোমাদেরকে 1.5 মিনিট টাইম দিচ্ছি, ঝটপট করো। হলো? চলো আমি একটুখানি স্টার্ট করে দিই। আমাকে বলছে রেজাল্টেন্ট যেটা হবে তার মানটা হচ্ছে বড় ফোর্সটা তার সমান, তাই না? বড় ফোর্সটাকে আমি 2F নিয়েছি, তাহলে আমি লিখে নিচ্ছি রেজাল্টেন্ট মানে 2F ইকুয়াল টু কত হবে। রেজাল্টেন্ট মানে কি, দুটো ফোর্সের যা রেজাল্টেন্ট হবে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমি কি লিখব, যে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। এবারে ভ্যালুগুলোকে পুট করে দাও। আমি F1 মানে নিয়েছি F, তাহলে F স্কোয়ার প্লাস F2 মানে 2F, তাহলে কত হয়ে যাবে এটা 4F স্কোয়ার, প্লাস এটা কত আসবে 4F স্কোয়ার, 2 ইন্টু F1 F2 যখন পুট করবো আমি, ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, রুটটা উঠিয়ে দিলে এখানে চলে আসবে 4F স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, F স্কোয়ার মানে 5F স্কোয়ার প্লাস 5F স্কোয়ার 5F স্কোয়ার প্লাস 4F স্কোয়ার cos থিটা। তো এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 4F স্কোয়ার cos থিটা, এর মানে কত মাইনাস F স্কোয়ার, তাই না? এবারে F স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে cos থিটা সমান কত আসবে মাইনাস 1/4। তাহলে থিটা কত আসবে না cos ইনভার্স মাইনাস 1/4, তার মানে এইটা হবে আনসারটা। কারোর এসেছিল এই আনসার? হ্যাঁ স্যার হয়েছিল। ঠিক আছে, শোভম আর ইন্দ্রাণীর। বাকিদের কি অবস্থা? তৃপ্তি, সিমরান, তোমাদের কি হয়েছিল? সৌভিক? স্যার আমি সৃজিতা। ও আচ্ছা, সৃজিতা। আচ্ছা, আমি 12 একটু আগে ওদের ছিল তো ওই মেয়েটা রেসপন্স করে, আমি ওইখানে ওর নামটা মনে আসছে। হ্যাঁ, সৃজিতা। তো ইয়ে সিমরানের হয়েছিল আনসারটা? না স্যার আমি 4 ছিলাম, বাট পুরোটা আমার হয়নি। ফার্স্টে আপনি যেটা 2 এর মানে রেজাল্টেন্ট বার করে বলছিলেন, আমি ওরকম ভাবে করছিলাম।
আমি কোশ্চেনটা আসলে লিখছিলাম তো আমার টাইম লাগছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এর তৃপ্তির কি অবস্থা? ঠিকঠাক করছিলে? কি করছিলে তুমি? কিভাবে করছিলে? বলো, কি প্রসেস অ্যাপ্লাই করছিলে? এরকম ভাবে করছিলে না অন্য কোনো ভাবে? বলো বলো। এই তৃপ্তি, এরকম ভাবে করছিলে নাকি অন্যভাবে করছিলে? আচ্ছা, সৌভিক? সৌভিক রায়? সৌভিক রায় শুনতে পাচ্ছ? ঘুমিয়ে গেছে। চলো, কমপ্লিট সবার এটা? ঠিক আছে, হ্যাঁ স্যার। এবারে চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। দেখো কি দিচ্ছে, বলছে এ বি আর সি তিনটে ভেক্টর আছে, দে আর অর্থোগোনাল ভেক্টরস উইথ ম্যাগনিটিউড 3, 4 and 12 রেসপেক্টিভলি, দেন দি ভ্যালু অফ মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, অর্থোগোনাল ভেক্টর মানে এ বি সি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে। তার মানে আমি যে কোনো একটাকে এক্স অ্যাক্সিসের অ্যালং নিতে পারি, অন্যটাকে ওয়াই, অন্যটাকে জেড, তাই না? নিতেই পারি। অর্থোগোনাল ভেক্টর দেওয়া আছে তিনটে, তাই না? তো যে কোনো একটাকে সামথিং আই ক্যাপ নিয়ে নাও, অন্যটাকে সামথিং জে ক্যাপ, আর অন্যটাকে কে ক্যাপ। ঠিক আছে, দিয়ে তার ভেক্টর ফর্মগুলোকে তুমি লেখো যে কত হবে। এ ভেক্টর মানে কত, বি ভেক্টর মানে কত, সি ভেক্টর মানে কত। আগে কোয়েশ্চেনটা ঝটপট লিখে নাও, লেখো কোয়েশ্চেনটা ঝটপট। ঝটপট লেখো, ঝটপট লেখো। এখন 11খানা কোয়েশ্চেন সলভ করতে হবে আমাদের। স্লো হবে না একদম, স্লো হলে কিন্তু সলভ করা হবে না। হলো, আনসার বেরিয়ে গেছে কারণ? কোয়েশ্চেনটা ভেক্টর ফর্মটা লিখতে পারলে কিন্তু কোয়েশ্চেনের আনসার হয়ে গেছে। কোয়েশ্চেনটাতে কিচ্ছু নেই, একদম জল ভাত কোয়েশ্চেন। আর এই ধরনের কোয়েশ্চেনই দেয়, তোমাকে জাস্ট ব্যাপারটাকে বুঝতে হবে। যদি বুঝে গিয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তুমি আরামসে সলভ করতে পারবে। হলো, দেখো যেহেতু অর্থোগোনাল বলেছে, আমি ধরে নিচ্ছি যে আমি ধরছি যে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ, বি ভেক্টর মানে আমি ধরে নিচ্ছি বি মানে কত বলেছে, বি এর মান হচ্ছে 4, তার মানে 4j ক্যাপ ধরছি আমি ওটাকে। আর সি ভেক্টর মানে আমি ধরে নিচ্ছি সি এর মান হচ্ছে 12, তার মানে আমি ধরছি 12k ক্যাপ। তো যদি আমি এখন এটাকে দেখি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এর মানে কত হবে? এর মানে হচ্ছে যে 3i ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। তো এর যদি আমাকে মান বার করতে বলে, মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এর মান কত আসবে বলো? কি লিখবো? root over of 3 square plus 4 square plus 12 square. 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই না? তো কত পাচ্ছি এখানটাতে? 9, 16, 144। ক্যালকুলেট করো কত আসছে এটা? 369 মানে 30। এটা আনসার হবে, এইটা আনসার। কার কার হয়ে গেছিল এটা? হ্যাঁ স্যার, বেরিয়েছিল। সৃজিতার হয়েছিল। আর আচ্ছা, তোমার সৌভিকের। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি পরেরটাতে যাচ্ছি এখন। কেউ লিখছো এটা? না ঠিক না আছে, স্যার। পরের কোয়েশ্চেনটা চলে যাচ্ছে। দেখো পরেরটা কি দিয়েছে,
mod of a plus b vector divided by mod of a vector minus b vector equal to 1, then find the angle between a and b. এটাও খুব সোজা কোয়েশ্চেন, কোয়েশ্চেনে তোমাকে সমস্ত কিছু বলা আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু ভাই করতেই হবে, তোমাদের সমস্ত কোয়েশ্চেনে ঠিকঠাক আনসার দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু পার্টগুলো করার সময় এই সমস্ত টাইপের কোয়েশ্চেন অলরেডি করে এসেছি। এটা এরকমভাবে রিভিশন বলতে পারো কোয়েশ্চেনের। কত হয় বলো? একদম সোজা কোয়েশ্চেন। এটার মানে তুমি কি বুঝতে পারছো? এটাকে দেখে তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, একদম তাই। মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আমি জাস্ট মডগুলোর ভ্যালুগুলোকে পুট করব, দিয়ে ওখান থেকে থিটার ভ্যালুকে বার করবো। করে ফেলো ঝটপট। এটা তো একদম সোজা কোয়েশ্চেন, একদম সোজা কোয়েশ্চেন। ভেক্টর থেকে সমস্ত টাইপসের কোয়েশ্চেন কিন্তু তোমাদের কপিতে চলে এসছে, বুঝতে পারলে? ভালো করে প্র্যাকটিস করো সেই টাইপসগুলোকে, এবং এক্সাম হলে যখন কম্পিটিটিভ দিতে যাবে তখন বুঝতে পারবে যে এই টাইপসগুলোর মধ্যেই অলমোস্ট আমি মানে মোটামুটি 99% বলতে পারি যে এরকম মধ্যেই কোয়েশ্চেনের টাইপটা কিন্তু পাবে। এখন কিছু জিনিস থাকবে যেখানে তোমাকে একটুখানি মাথা ঘামাতে হতে পারে, বুঝতে পারলে? তো সেইগুলো সব এই সমস্ত কোয়েশ্চেন কনসেপ্ট ভালো করে করতে পারলে সেইগুলো আরামসে করে ফেলতে পারবে। বেসিক কনসেপচুয়াল সমস্ত পার্ট কোয়েশ্চেনের মাধ্যমে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? বলো কত আসছে এটা? দুটো জায়গাতেই তো কস থিটার ভ্যালু তুমি সেম পাবে, তাই না? কারণ এ আর বিকে তুমি থিটা অ্যাঙ্গেলেই নিচ্ছ। এবার একবার এ মাইনাস বি করেছো, একবার এ মাইনাস এই প্লাস বি করেছো, তো থিটার ভ্যালুকে তো তুমি চেঞ্জ করোনি। তবে দুটোতেই কস থিটা লিখবে তুমি, থিটা 1 থিটা 2 লিখবে না। করো কত হচ্ছে? কে আগে আনসার দেয় কোয়েশ্চেনটা আমি দেখছি কিন্তু, যে কার আনসারটা এখানটাতে আগে বেরোচ্ছে। হলো? এত টাইম লাগছে কেন? তো সোজা কোয়েশ্চেন, ঝটপট হয়ে যাবে। এত টাইম লাগালে তো মুশকিল আছে। কে বলছে? শোভন বললো 90 ডিগ্রি। আর কারোর হয়নি এখন অবধি? সোজা কোয়েশ্চেন এগুলো ভাই, এগুলো টাইম লাগালে তো মুশকিল আছে। দেখবে ঝটপট করে সলভ করবে, এই তো জিনিস। এটা একদম সোজা কোয়েশ্চেন। তো ইকুয়াল টু কি আসছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটার মানে কি হয়ে যাবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস থিটা। এটার মানে কত আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। দুটো পোর্শন থেকে স্কোয়ার রুটগুলো উঠে গেল। আচ্ছা, সৃজিতার বেরোলো 2ab কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে। তো আলটিমেটলি এখান থেকে 2ab থাকবে, এটা দিকে চলে আসবে। তাহলে কত আসবে এখানটাতে? 4ab কস থিটা ইকুয়াল টু হবে 0। তাহলে কস থিটা সমান হয়ে যাবে 0, ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। সি এর অপশনটা। কার হয়েছিল? কতক্ষণ লাগলো? দেখো ছটপট হয়ে গেল। আমারও হয়েছিল। বাকিদের? সিমরান, তৃপ্তি, সৌভিক, তোমাদের? সৌভিকের কি হয়েছিল? আচ্ছা, সৌভিকের কি হয়েছিল? সৌভিক কি হয়েছিল প্রবলেম? আচ্ছা, তৃপ্তি শুনতে পাচ্ছ? তোমার কি হয়েছিল? আনসারটা হলো না? আচ্ছা, ঠিক আছে, চলো ঝটপট লিখে নাও। লেখা হয়ে গেলে কিন্তু বলবে, ঝটপট হাত চালাও। ঠিক আছে, চলো এবারে পরের কোয়েশ্চেনটায় চলে এসো। এটা হলো নেক্সট কোয়েশ্চেনটা। তোমাকে বলা আছে যে এই যে এফ ভেক্টরটা দেওয়া আছে, এক্স এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে,
তোমাকে বলতে হবে যে এই যে এফ ভেক্টরটা তার কম্পোনেন্ট টার্মে ডিভাইড করে যদি ভেক্টর ফর্মটাকে আমি লিখি সেটা কত লিখবো, বুঝতে পারলে? 4টে অপশন দেওয়া আছে, বলো কি লিখবো? এটাও খুবই সোজা কোয়েশ্চেন। এইগুলো সমস্ত কনসেপ্ট করা জিনিস ভাই, এগুলো সব আমরা করেছি এবং খুব ভালোভাবে আস্তে আস্তে ধরে ধরে শিখেছি জিনিসগুলোকে। বলো কত হবে? ঝটপট কোয়েশ্চেন লেখো, ঝটপট লেখো, সলভ করো। কালকে থেকে কাইনেমেটিক্স সেন্টার করব। এতগুলো প্রবলেমস আমরা করে ফেলেছি, দেখো অলরেডি আমার ওখানে মার্কিং আসছে কোয়েশ্চেন নাম্বার 33। তো একটা চ্যাপ্টারের 33খানা কোয়েশ্চেন এখন অবধি তোমার মতো ক্লাসে সলভ করেছো। এই চ্যাপ্টার যেন কোনোভাবে মানে এটা না হয় যে তুমি আর বুঝতে পারছো না এই চ্যাপ্টারে কিংবা পারছো না, এটা যেন না। এরপরে তোমার দায়িত্ব, আমার পক্ষ থেকে যেটা কাজ সেটা কিন্তু আমি অলরেডি করে রেখেছি, বুঝতে পারলে? 33খানা আছে, আরও এখন অনেক কটা কোয়েশ্চেন সলভ হবে। 40টার উপরে কোয়েশ্চেন আমরা একটা চ্যাপ্টারে শুধুমাত্র ভেক্টর থেকে সলভ করে রেখেছি। আবার কি তুমি কত টাইপার পাও, আর বিভিন্ন কোয়েশ্চেন এক একটা এরকম টাইপের। হয়ে গেছে আনসারটা? এটা তো সোজা, ঝটপট করো, ঝটপট করো। ওখানে কত আসছে? এখানে 20 আসছে, আর ওটাতে আর ওয়াইটাতে কোনটা হবে? অপশন অপশন বি। আর কারোর আনসার বেরোলো? না স্যার করছি আর একটু বাকি। আরে এ তো ঝটপট হবে, এ তো অত টাইম লাগার কথাই নয়। এফ এক্স কার হয়েছে? সৌভিকের হয়েছে। আচ্ছা, এফ এক্স মানে কত আসবে? এটা আসবে এফ কস 45 ডিগ্রি। এফ কস 45 ডিগ্রি কত আসছে? এফ হচ্ছে, আচ্ছা সিমরানের কমপ্লিট, হয়ে গেছে স্যার। ঠিক আছে। তৃপ্তির হয়েছে? হ্যাঁ, এটা কার হলো? তোমার সৃজিতা না তৃপ্তির? কার বললো এটা? স্যার আমার সৃজিতা। ঠিক আছে, তৃপ্তির হয়নি এখন অবধি? আচ্ছা, এখানে আসবে সাইন 45 ডিগ্রি। তাহলে এফ ওয়াই কত আসছে? 20√2 সাইন 45 ডিগ্রি মানে 20√2 1/√2। তাহলে এফ ভেক্টর ফর্ম কত আসবে? এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ মানে 20 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। তো সবার বি অপশনটাই বেরোচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব ভালো। চলো তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছে এবার। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে? একটা ভেক্টর রিপ্রেজেন্টেড বাই 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, ইটস লেন্থ ইন এক্স ওয়াই প্লেন কত হবে? দেখে রেখে করতে পারো। এক্স ওয়াই প্লেনে এর লেন্থ কত হবে তোমাকে সেইটা বার করতে হবে। ভেক্টরটা লিখে নাও, কোয়েশ্চেনটা লিখে নাও। এক্স ওয়াই প্লেনে লেন্থ কত হবে? এটা খুব ভালো কোয়েশ্চেন, যে খুব ভালোভাবে এই ব্যাপারগুলো বুঝে গেছে সে কিন্তু দেখে আনসারগুলো, মানে পেন না চালিয়ে আনসার বলতে পারবে। লেখো ঝটপট। হ্যাঁ, ইটস লেন্থ ওটা কমা দেওয়া আছে, তারপর লেখা আছে ইটস লেন্থ ইন এক্স ওয়াই প্লেন। ইটস লেন্থ ইন এক্স ওয়াই প্লেন। 4টে অপশন আছে, 2, √14, √10 অ্যান্ড √5। চলো, লেন্থ বার করতে বলেছে, তার মানে মানটা বার করতে বলেছে। এবার সেইখানটাতেই তোমার টুইস্টটা আছে, যে ভালোভাবে বুঝে গেছে। স্যার অপশন বি। আচ্ছা, সৃজিতা অপশন বি বলেছে, আর বাকিরা?
বাকিরা বলো কী হবে। রুট 14 কার আসছে? আচ্ছা শ্রীজিতার অপশন বি হলো তাই না, রুট 14টা ঠিক আছে। হ্যাঁ বলো বলো শোভন বলো। সৌভিক কত আসছে? সিমরান তৃপ্তি ঝটপট করো। রুট 14। সিমরান তৃপ্তি তোমাদের? আচ্ছা সিমরান আর তৃপ্তি তোমাদের? স্যার 4 ঝটপট করো ঝটপট করো। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি ঠিক আছে, এরপর কিন্তু আমি সলভ করব, তোমরা তার মধ্যে আনসারটা বলবে কি হচ্ছে। চলো 10 সেকেন্ড সময় হয়ে গেছে। আনসার বেরিয়েছে সিমরান আর তৃপ্তি তোমাদের? হ্যাঁ তৃপ্তির তৃপ্তি আনসার বেরিয়েছে? হ্যাঁ কি বলছো হ্যাঁ কি না বুঝতে পারলাম না। আচ্ছা সবার বেরিয়েছে রুট 14, সবার ভুল। দেখো সবার ভুল আনসার বেরিয়েছে। দেখো আমাকে এইটা হবে আনসার, এইটা আনসার হবে। তোমরা কি করেছো আমি জানি, তোমরা কি করেছো দেখো, যে কারণে তোমাদের রুট 14টা বলে বেরিয়েছে। এক্সামিনার যে থাকে না এক্সাম হলে, সে সমস্ত কিছু জানে যে তোমরা কি ভুল করতে পারো, তার জন্য আনসারটা কি বেরোবে। তো ওই কারণে কনসেপচুয়াল ক্লিয়ারিটি যদি তোমার না থাকে, তুমি কিন্তু ভুল আনসারটাই বার করো এবং টিক করে আসবে, মানে তুমি নেগেটিভ নিয়ে আসছো। এমন নয় যে তোমার আনসার বেরোলো না তুমি ছেড়ে দিয়ে চলে এলে, তাই না? তুমি কিন্তু টিক করবে, ভুলটা টিক করবে। দেখো তোমরা ভুলটা প্রত্যেকে কি করেছো দেখো। আমাকে সাপোজ এই ভেক্টরটাকে আমি বলছি যে এ ভেক্টর, এটা মানে আমাকে বলা আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তোমরা কি করেছো মড অফ এ বার করেছো, তাই না? রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দ্যাট ইজ রুট 14। সবাই এটাই করেছো, এত ইউনিট। এবার দেখো তোমার কোয়েশ্চেনটা কি বলেছে, লেন্থ ইন এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন বলছে মানে আমি শুধুমাত্র এই দুটো কম্পোনেন্ট কেন নেবো, আমি জেডটাকে কেন নিতে যাব? বুঝতে পারলে? এই হচ্ছে ঘটনাটা। তো তার মানে এইটার পাশে এরকমভাবে লিখে ক্রস করবে, এটাকে এরকমভাবে লিখে রাখবে যাতে করে ভবিষ্যতে পড়ার সময় তোমার মনে আসে যে এখানটা কী ভুলটা ছিল। ঠিক আছে, তো আমাকে কি বলছে যে অ্যাজ উই নিড লেন্থ ইন এক্স ওয়াই প্লেন, so length will be কত হবে এখন, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট 10। এইটা হবে আনসার। বুঝতে পারলে? এইখানেই আছে কনসেপ্টটা, যে জন্য এখানটা দিয়েছে। বুঝতে পারলে? তোমাকে বলতে পারে যে এক্স জেড প্লেনে কত হবে, এক্স জেড প্লেনে কত হবে, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সবিক বুঝতে পারলে? সিমরান তৃপ্তি তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে চলো লিখে নাও। এইটা কিন্তু লিখবে, বুঝতে পারলে? লিখে পাশে ক্রস দেবে এরকমভাবে, যাতে করে পরে ব্যাপারটা মাথায় স্ট্রাইক করে যে এইটা হবে না, না হলে এই ভুলটা যে তুমি করলে না সেটাকে রেকটিফাই তুমি করতে পারবে না যতক্ষণ তুমি ভুলটাকে চোখের সামনে হাইলাইট করবে সবসময়। যখনই কোথাও কোনো ভুল হবে সেটাকে ক্রস করবে, যাতে করে ভবিষ্যতে রিভাইজ করার সময় সেটা তোমার চোখের সামনে হাইলাইট হয়, তুমি দেখতে পারো যে হ্যাঁ এটাই আমার ভুল। দেখো ঝটপট লিখে নাও। কমপ্লিট সবার? এবার এই কোয়েশ্চেনটার আনসার দাও। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দি রেজাল্টেন্ট অফ দি সোন ফোর্সেস। ঠিক আছে, তিনটে ফোর্স আছে, 5 নিউটনটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, 10 নিউটনটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 15 নিউটন সেটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তোমাকে বলতে হবে এদের জন্য রেজাল্টেন্ট কত হবে। বুঝতে পারলে? এই হলো জিনিস। তো একটা কাজ করো, এই ধরনের কোয়েশ্চেন সলভ করার সময় প্রত্যেকটা ভেক্টরকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নেবে। এটাকে একটা নাম দাও ভেক্টরের, এটাকে সাপোজ আমি বলছি এ ভেক্টর নাম দিচ্ছ,
সাপোজ তুমি এটাকে বলছো এ ভেক্টর, এটাকে বলছো সাপোজ বি ভেক্টর, আর এটাকে বলছো তুমি সি ভেক্টর, ঠিক আছে? এবারে এই তিনটে ভেক্টরকে নাম দাও, এদের প্রত্যেকটাকে রেজাল্টেন্ট অফ সোন ভেক্টর, সোন ফোর্সেস, SHOWN, সোন ফোর্সেস, ঠিক আছে? এইগুলোর এক্স ওয়াই কম্পোনেন্টকে বার করো, দিয়ে ভেক্টর ফর্মে লেখো যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ করে তিনটেকে, দিয়ে তিনটের প্রথমে এটাকে বার করো যে রেজাল্টেন্ট বার করতে বলছে, তার মানে তিনটাকে আমি বেসিক্যালি কী করতে বলছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটার মানে কত আসছে বার করো, তার মানটাকে বার করো, সেটাই আমাকে চেয়েছে এখানটাতে। বুঝতে পারলে কনসেপ্টটা? তো রেজাল্টেন্ট অফ ভেক্টর মানে তিনটে ভেক্টরকে অ্যাড করলে যেটা আসবে, তো ভেক্টর অ্যাডিশন ফর্মটা লিখে দিলাম, তার মানটাকে বার করতে হবে। করে ফেলো ঝটপট। এ ভেক্টরের জন্য কত আসবে এদিকে বলো? 15 কত, কস না সাইন? cos হবে, কস 30 ডিগ্রি। কস 30 মানে কত হয় বলো? কত হয়? কত 1/√2। হ্যাঁ √3/2, কী সব বলছো সেইটা? হ্যাঁ √3/2। √3/2 এত নিউটন। ও ওয়াই কত আসবে এর জন্য বলো? 15 সাইন 30 ডিগ্রি, 15 সাইন 30, তাহলে কত আসবে? 15/2। তাহলে এ ভেক্টরটা কী লিখবো আমি বলো? ভেক্টর ফর্মটা কী হবে এ ভেক্টরে বলো? বলো কত আই ক্যাপ প্লাস জে ক্যাপ কী লিখবো? 15 √3/2 আই ক্যাপ প্লাস 15/2 জে ক্যাপ, এটা হয়ে গেল। আচ্ছা বিটাকে বার করতে হবে, বি এর জন্য এই দিকে কত পাবো বলো? 10 cos 30, মানে কত আসবে? cos 30 √3/2, তাহলে কত আসবে? 5√3, তাই না? 5√3। এই দিকে কত আসবে বলো? 10, কি লিখবো? কি লিখবো বলো? 10 সাইন 30 ডিগ্রি, তার মানে কত আসবে? হাফ, মানে 5, তাই না? 5। তাহলে বি ভেক্টরটা আমি কি লিখবো বলো? আচ্ছা এবার আমাকে এটা সৌভিক বলো যে বি ভেক্টরের ভেক্টর ফর্মটা কি লিখবো? 5√3 i cap plus 5 j cap। ব্যাস তুমি ছড়িয়ে দিলে, ঠিক বলছো কি? বাকি সিমরান, সিমরান বলো কি লিখবো বি ভেক্টরের ভেক্টর ফর্মটা? ও সব ঠিক বলেছে, শুধুমাত্র একটা জায়গায় ভুল বলছে কিন্তু। না ওটা i ক্যাপের জায়গায় শুধু j ক্যাপ হবে। না না, তৃপ্তি বলতে পারবে? তৃপ্তি বলতে পারবে? তৃপ্তি পারবে? আরে হ্যাঁ কি না বলো? তাহলে এতক্ষণ ধরে ওয়েট করো কেন? জিজ্ঞেস করলে ঝট করে উত্তর দেবে, ঠিক আছে? যেটা সৌভিক বললো, সৌভিক কিন্তু একদম ঠিকঠাক বলছিল, একটা ভুল বলেছে। কি বলো তো? এটা তো মাইনাস আই ক্যাপ, আর এটা তো মাইনাস জে ক্যাপ, তাই না? আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে কিন্তু, এই জায়গাটা আমিও লিখতে ভুল করেছি, এটা মাইনাস জে ক্যাপ হবে এটার জন্য, বুঝতে পারলে? আই ক্যাপ এটা মাইনাস হবে, কারণ এর জন্য এটা তো মাইনাস ওয়াই ছিল, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ মাইনাস জে ক্যাপ, এখানেও মাইনাস এক্স আছে, তাহলে কি লিখবো? মাইনাস আই ক্যাপ, বুঝতে পারলে? তাহলে বিটাকে আমি কি লিখবো? বিটাকে আমি লিখবো এরকমভাবে যে -5√3 আই ক্যাপ, আর এখানে কত আসবে? মাইনাস কত আসছিল এখানটা? 5 জে ক্যাপ, বুঝতে পারলে? আর এখানটা ঠিক করে নেবে, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে?
আচ্ছা, এবার আমাকে বলো সি ভেক্টর, তার জন্য তুমি কি লিখবে? সি ভেক্টরের জন্য এটাকে তুমি কি লিখবে বলো? আমাকে বলো সি ভেক্টরে কি কোনো এক্স ওয়াই কম্পোনেন্ট আসবে নাকি শুধুমাত্র একটা দিকেই আসবে? একটা দিকে, কারণ অ্যাঙ্গেলগুলো তো 90 ডিগ্রি করে আছে, এক্স এর সাথে কোনো কম্পোনেন্ট তুমি পাবে না, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই না? ওখানে 0 পাবে তুমি। তাহলে এটা কি লিখবো ভেক্টর ফর্মটা বলো? কি লিখবো? 5 cos 0 ডিগ্রি। ওটা এক্স এর জন্য, ওটাকে ধরোই না তুমি, শুধু ওয়াইটাকে পাবে। কত হবে সেটা? 5 জে ক্যাপ হবে না? 5 জে ক্যাপ হবে তো, তাই না? কারণ শুধু জে এর দিকে আছে, এক্স এর দিকে তো কোনো কম্পোনেন্ট হবে না, কারণ এক্স এর দিকে কম্পোনেন্ট কত হবে? cos 90 করে আসবে, cos 90 মানে কি 0। তাই শুধুমাত্র ওয়াই পাবো আমি, তাহলে কত পাবো এটা? 5 আই ক্যাপ। তাহলে সি পেয়ে গেছি। এবারে এগুলোকে অ্যাড করো। এ মানে কত পেয়েছি? 15√3/2 আই ক্যাপ মাইনাস 5/2 জে ক্যাপ। বি মানে কত পেয়েছি ওইটা? বি মানে লিখে দাও -5√3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। সি মানে কত পেলাম? 5 প্লাস 5 জে ক্যাপ। এবার এগুলোকে দেখো, সমস্ত আই ক্যাপগুলোকে অ্যাড করো। সমস্ত আই ক্যাপগুলোকে অ্যাড করলে আমি কত পাচ্ছি এখানটাতে? 15√3/2 মাইনাস কত আসছে? 5√3, তাই না? মাইনাস 5√3 এত আই ক্যাপ। আচ্ছা, জে ক্যাপগুলোকে একটা সাইডে আনো, মাইনাস কমন নিচে দিলে কত পাবো এখানটাতে? 5/2 আর এখানে প্লাস 5। আচ্ছা, একটা জিনিস, এখানটাতে +5 আর এইখানে তোমার কত আছে? -5, তাই তো? তো এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তো এখানে শুধুমাত্র তুমি 5/2 পাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে তুমি কত হবে? শুধুমাত্র 5/2 জে ক্যাপ। এবার এখান থেকে 5√3 কমন নিয়ে নাও, তাহলে কত পাচ্ছ এটা? হাফ মাইনাস 1 এত আই ক্যাপ প্লাস 5/2 এত জে ক্যাপ। এর মানে কত আসবে? -1/2, তাই না? এটার মানে কত আসবে? -1/2। তাহলে আমি কি লিখবো? -5/√3/2 এত আই ক্যাপ প্লাস 5/2 এত জে ক্যাপ। হয়ে গেল। এবার আমার কি দরকার? মানটাকে দরকার, তাই না? তো মান কত হবে? তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা কত চলে আসবে? না, এটা চলে আসবে √, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তাহলে √, মাইনাস 5√3/2 এটার স্কোয়ার প্লাস ওখানে কত আছে? 5/2 এটার স্কোয়ার। এটা করলে কত আসে দেখো? √, এখানে হয়ে যাবে তোমার 25/4 × 3, 25/4 × 3 প্লাস এখানে কত আসবে? 25/4। তো 25/4টা কমন নিয়ে যদি বাইরে না, তাহলে চলে আসবে এটা 5/2 ইন্টু ভেতরে থাকবে কত? ভিতরে থাকবে 3 + 1 মানে আসবে কত? 4। তার রুট করলে আসবে কত? 2। তাহলে আমার কাছে আসবে 5/2 × 2 অর্থাৎ 5 নিউটন। মানে কোনটা আসছে? কত হলো এটা? 5/2 × 2 5 নিউটন। থার্ড লাইনটা যেটা করেছেন এফ মেয়ে ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, থার্ড লাইনের মধ্যে প্লাস হবে না মাইনাস হবে? কোনটা? এই থার্ড লাইন যেটা আছে এইখানটাতে? ওখানটা প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ, এখানটা মাইনাস হবে, সরি মাইনাস, এটা মাইনাস হবে, এইটা হবে। যদি এটা মাইনাস হয় তো তাহলে এটা মাইনাস হয়ে গেল, অসুবিধা নেই, ঠিক আছে। -1/2 মাইনাস জে ক্যাপ, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার তাহলে কত আসছে এটা? -5/2। তো আনসার তো সেমই আসছে নাকি? এ ভেক্টর যেটা আছে ওখানে তো 15/2 জে ক্যাপ। কোনটাতে? হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছিলাম, সেকেন্ড যেটা লেখা আছে ও এইটা না, 15/2 হবে। ওই জন্য এটা তখন এখানটা মুছেছিলাম তো 1টা উড়ে গেছে, আমার খেয়ালও নেই যে 1টা উড়ে গেছে, ওই কারণে আনসারটা ম্যাচ করছে না। তখন মুছলাম তো প্লাসটাকে, তখন 1টা উড়ে গেছে, আর তখন খেয়ালও করিনি তোর। তাহলে এটা কত আসবে আনসারটা? এখান থেকে 15√3 কমন নিয়ে নাও, তাহলে 15√3 কমন নিলে চলে আসবে 15√3/2, তাই না?
-5/2। হ্যাঁ, এবারে কত আসবে এটা? 15√3/2। 15 কত আসছে? এখানটা তোমার 25 চলে আসছে। হ্যাঁ ঠিকই আছে, এটা অসুবিধা নেই এখানটাতে, ঠিক আছে। 15 কত আসছে এটা? করো করো করো, চটপট করো। কত আসছে বলো? 75 আর এখানে আসছে তোমার 15, মানে 5 225, তাই না? 225/4। তো এখান থেকে একটা কাজ করো, 225/4 এখান থেকে 25 এটা বাইরে বেরোলে তোমার 25/2টা আমি কমন নিচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, সলিউশনটা এখান থেকে নতুন করে ক্যালকুলেশনটা করতে হবে। এটা 25/4টা কমন নাও, তাহলে এখানে আসবে কত? 5 × 3 মানে আসছে 15 + 1, তাহলে বাইরে চলে আসবে কত? 25/4 এলে 5/2 রুট আন্ডার কত আসছে? 16, রুট আন্ডার 16, তাহলে কত আসবে? 5/2 × 4, তাহলে আনসার কত আসবে? 10 নিউটন, মানে এইটা। বুঝতে পারলে প্রত্যেকে? এবার এটাকে লিখে নাও, তারপর আমরা দেখবো যে এক্সাম হলে যদি আমি এত কিছু করতে চাই আমার হাওয়া টাইট হয়ে যাবে, তাই না? কারণ এই কোয়েশ্চেনটা সলভ করতে তোমার মোটামুটি এরকমভাবে প্রসেস করে করতে গেলে 2-3 মিনিট আরামসে টাইম সে টেনে নেবে। তো আমি 2-3 মিনিট টাইম দিতে পারবো না এক্সাম হলে, অত সময় ভাই নেই। তো আমাকে ঝটপট করতে হবে। কী করে করবে এখন দেখতে পাবে, আগে এটা লিখে নাও ঝটপট করে, তারপর দেখবো কী করে করবে তখন আমরা। এটাকে লিখে নাও। একটুখানি স্পিডে হাত চালো। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে সবার? এবার দেখো, যখন এক্সাম হলে এই কোয়েশ্চেনটা আসবে তখন আমি এই সমস্ত কিচ্ছু করতে যাব না, তখন আমি নর্মাল কাজ করব একটাই, সেটা হলো যে এই পুরো সিস্টেমটাকে এক্স আর ওয়াই এর মধ্যে রিপ্রেজেন্ট করব, আর এছাড়া কিচ্ছু করব না। কি করব দেখো, যদি আমি দেখি তাহলে আমি বলতে পারি যে এই যে এইটার জন্য এই দিকে কম্পোনেন্ট কত? 15√3/2, এর জন্য এই দিকে কত আছে? 15/2। আচ্ছা, এটার জন্য এই দিকে কত আছে? 5√3, এর জন্য এই দিকে কত আছে? 5। তার মানে টোটাল নিচের দিকে কত রেজাল্টেন্ট পাচ্ছি আমি? 5 + 15/2, তাই না? নিচের দিকে টোটাল কত পাচ্ছি? 5 + 15/2 পাচ্ছি কিনা? 15/2, তাই না? তাহলে লিখে দাও, টোটাল নিচের দিকে কত পাচ্ছি? এখানটাতে টোটাল পাচ্ছি আমি 5 + 15/2 মানে কি? 7.5। 7.5, এটার মানে কি? 7.5, এর মানে কত আসছে? 12.5। এবারে দেখো, এইদিকে 12.5, উপরে কত আছে? 5। 12.5 আর তার উল্টো দিকে কত আছে? 5 নিউটন, তাই তো? তো রেজাল্টেন্টটা কোন দিকে আসবে, উপর দিকে নাকি নিচের দিকে? এই লাইনটা বরাবর বলো। হ্যাঁ উপর দিকে। ঠিক করে বলো। নিচের দিকে 12.5 আর উপরে 5, তার রেজাল্টটা কোন দিকে আসবে? এই দিকে নাকি নিচের দিকে? কত রেজাল্টেন্ট পাবে বলো? 12.5 - 5, তাই না? দুটো ভেক্টর উল্টো দিকে আছে মানে কি ডিরেক্টলি মাইনাস করে দাও। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? তাহলে কত আসবে এখানটাতে? এই লাইন বরাবর কত পাবে? নিচের দিকে পাবে কত? 12.5 - 5 মানে কত আসছে এটা? 7.5। আচ্ছা, এবার দেখো এইদিকে কত আছে? 15√3/2। এইদিকে কত আছে? 5√3, ঠিক আছে? তো 15√3/2 আর 5√3, 5√3 মানে 5√3 আর এটা কত? 7.5√3, তাই না? 15√3 মানে, তাহলে বেশি কোনটা? 7.5√3 নাকি 5√3, কোনটা বলো? তাহলে এদের জন্য রেজাল্টটা কোন দিকে আসবে? এই দিকে নাকি এই দিকে বলো? এই দিকে আসবে, এই দিকে আসবে। ভ্যালু কত হবে? ভ্যালু কত হবে বলো? ভ্যালু কত হবে? বড় মাইনাস ছোট, উল্টো দিকে ভেক্টর আছে না? উল্টো দিকে তো দুজনা, 7.5 আর 5√3 উল্টো দিকে। তাহলে কত লিখবো? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এই দিকে বড় ভেক্টরের দিকে। হ্যাঁ, তাহলে এদিকে কত পাবে তুমি? 2.5। এইদিকে নেট কত পাচ্ছ তুমি? 2.5√3 এত নিউটন। বুঝতে পারলে? এবার তুমি দুখানা ভেক্টর পেয়ে গেছো, 12.5, 2.5√3 পারপেন্ডিকুলার ভেক্টর। রেজাল্টেন্ট কত আসবে? দ্যাট ইজ
রেজাল্টেন্ট কত হয়ে যাবে? রুট আন্ডার 2.5 √3 এটার স্কোয়ার প্লাস এদিকে কত আসছে 12.5 তার স্কোয়ার। 2.5 √3 মানে কত? 5/2 √3 লিখে দাও এটাকে, এটার স্কোয়ার প্লাস 12.5 মানে কত ছিল? 15 কত ছিল জানো? 25/2 তাই না? 12.5 মানে 25/2 তাই তো? 25/2 নাকি কত আসছে এটা? 12.5 মানে 6.25 আসবে তাই না? এই 6.25 আসছে তো এটা? 6.25 12.5 এক সেকেন্ড দাঁড়াও। 12.5 মানে হ্যাঁ ঠিকই তো ছিল, 25/2 তো ছিল, ঠিকই তো লিখেছিল। কোনটা 5? হ্যাঁ ওখানে 5 √3 আসছে নাকি? 5 √3 কি করে হবে এটা? 10ই তো আসছে। কত আসছে এটা? রুট আন্ডার এখানে আসছে তোমার 25/4 × 3 প্লাস 25 এর হোল স্কোয়ার 2625/4। এখান থেকে 25/4টা কমন নিতে হবে। এগুলো তো লেখা তোমাদের হয়ে গেছে, তাহলে এগুলোকে মিটিয়ে দিই। এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি 25/4 × 3 প্লাস 25 ইন্টু কত আছে এটা? 625 তো, তাহলে কত আসছিল এটা? 625কে 25 দিয়ে ডিভাইড করো, কত আসছে? 25। এটা বাইরে কত আসবে? 5/2 ইন্টু রুট আন্ডার 28 তাই না? 28 মানে আমি বলতে পারি এটাকে 3 প্লাস কত আসছে? 25 তো হ্যাঁ, এটা কত আসবে? হ্যাঁ 20 মানে হচ্ছে তোমার 7 × 4 7 × 4 মানে 5√7 হয়ে যাচ্ছে। এটা 5√7 হয়ে যাচ্ছে, √3 তো হচ্ছে না, 5√7 আসছে। আগেরটাতে কিছু ক্যালকুলেশন তার মানে গোলমাল হয়েছে হতে পারে, বুঝতে পারলে? আগেরটাতে বোধ হয় -5√3 বলতে কোনটাকে বলছে? একটা কাজ করো তো, এটা বোধহয় আগেরটাতে না, যখন আমি মুছতে গেছিলাম ওই কিছু একটা বোধহয় ওখানটা আমি মিস করে ফেলেছি, এটাতে ইরেজ করে ফেলেছি, যে জন্য আমার মনে হয়, তাই না? একটা কাজ করো তোমরা, এটাকে তো প্রসেসটাকে তো বুঝতে পারলে তো তাই না? তো একবার বাড়িতে ট্রাই করবে, বুঝতে পেরেছো? এই কোয়েশ্চেনটা বাড়িতে ট্রাই করো, আমি একবার দেখবো যে কী মিস্টেকটা হলো। আমার মনে হয় কিছু একটা মুছ থেকে আমি ইরেজ করে ফেলেছি, যার ভ্যালুটাকে আমি এখানটা নিচ্ছি না, যে জন্য আনসারটা দুরকম আসছে, তাহলে আনসারটা সেম আসবে। একবার এটাকে ট্রাই করো বাড়িতে, বুঝতে পারলে কত আসছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে হোমওয়ার্ক করে রেখে দাও। এই কোয়েশ্চেনটা চলে আসো, পরের কোয়েশ্চেনটা প্রত্যেকে কিন্তু করবে, বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা, কারণ এটা অলরেডি আমরা দেখে নিয়েছি কীভাবে করা যায় দুটো প্রসেস। কিছু একটা লেখার মিস্টেক হয়েছে যে কারণে আনসারটা তোমার দুরকম আসছে, বুঝতে পারলে? তো একবার কিন্তু ভালো করে ট্রাই করে দেখবে বাড়িতে নিজেরা, কারণ প্রসেসটা আমি বলে দিয়েছি। এবার এইটার আনসারটা বলো। ইফ পি ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু কিউ ভেক্টর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কে একটা পজিটিভ কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট এখানে তোমাকে বলা আছে, পজিটিভ কে নেগেটিভ সেটা বলা নেই। বলো কী হবে যদি পি ভেক্টর ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু কিউ ভেক্টর হয়, তাহলে কোনটা ট্রু? বলো বলো কোনটা ট্রু হবে? দেখে বলতে পারবে এই কোয়েশ্চেন, এটা কিন্তু ক্যালকুলেশন করার কোয়েশ্চেন নয়, বুঝতে পারলে? এখানে কোনো ফর্মুলা দেওয়ার মতো কিন্তু কোয়েশ্চেন নয়, এটা দেখে আনসারটা বলতে হবে। জিনিসটা যদি ফিল করে ফেলতে পারো তাহলে বলে ফেলবে কত আনসার হবে। সি হবে। আর বাকিরা? সৃজিতা কত বলছো? হ্যাঁ স্যার সি হবে। সি হবে। সি হবে। আর তৃপ্তি? তৃপ্তি কত হবে? ঠিক আছে, দেখো
তোমাকে বলছে এই একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর। এখন এর সাথে তুমি কে মাল্টিপ্লাই করলে, যদি কেটা পজিটিভ হয় তার মানে হচ্ছে এটাই যে এর মানটা বেড়ে গেছে, তাই না? এটা হয়ে গেল কিউ ভেক্টর। আচ্ছা, পি ভেক্টর মানে কি? কে ইন্টু কিউ ভেক্টর। তার মানে হচ্ছে এটাই যে এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, আর এর সাথে কে মাল্টিপ্লাই করলে আমরা পেলাম পি ভেক্টর, কে ইন্টু কিউ ভেক্টর। বুঝতে পারলে? যদি পজিটিভ হয় কেটা তাহলে সেম ডিরেকশনে এলো, যদি নেগেটিভ হয় তাহলে উল্টো ডিরেকশনে আসবে। এইটা হচ্ছে কত? পি ভেক্টর। কখন? যদি কেটা নেগেটিভ হয়। এখন এই ডায়াগ্রাম তিনটাকে দেখে তুমি কি কনক্লুশন ড্র করতে পারো? কিউ আর পি এরা কি ধরনের হতে পারে? সমান্তরাল হতে পারে অথবা অ্যান্টি প্যারালাল, তাই না? বিপরীত, মানে ইদার প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, তাই না? দুটোই হতে পারে। তার মানে এও হবে বিও হবে। তাহলে অপশান কোনটা হবে? ডি এরটা। বুঝতে পারলে? যদি এখানে তোমাকে মেনশন করে দেয় যে এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, মেনশন করে দেয়, তাহলে তুমি বলবে শুধুমাত্র প্যারালাল। যদি বলে যে না নেগেটিভ কনস্ট্যান্ট, তাহলে বলবে অ্যান্টি প্যারালাল। যদি কিছু না বলে তাহলে দুটোই হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে, ডিপেন্ড করছে কি এটা কীরকম ধরনের আছে। বুঝতে পারলে? সবার ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা পেন চালানোর কোয়েশ্চেন নয়, এটার আমরা দেখে আনসার বলে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটার আনসার কথা হবে, সবার কাছে আমার আনসারটা চাই, ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন লাস্ট একদিনের মধ্যেই আমরা করেছিলাম। এ ক্যাপ ক্রস বি ক্যাপ ইকুয়ালস টু -3√3 ইন্টু এ ক্যাপ ডট বি ক্যাপ। তাহলে এ ক্যাপ মাইনাস বি ক্যাপের ভ্যালু কত হবে? বলো। আগে বলো এ আর বি এর মান কত করে নেবে ক্যালকুলেশন করার সময়? 1, কারণ ইউনিট ভেক্টর বলা আছে এগুলো। করে ফেলো। প্রথমে লেখো যে এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মানে কি? মড অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ এর মানে কি? এর মানে হচ্ছে যে √1² প্লাস 1² প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস থিটা। তাহলে এখানে কত আসবে? √2 প্লাস 2 কস থিটা। আমাকে কস থিটার ভ্যালুটা বার করতে হবে, সেটার জন্য আমি এই ইকুয়েশনটার হেল্প নেব। তো এখান থেকে আমি বলতে পারি যে এ ক্যাপ ক্রস বি ক্যাপ এর মান, এটা আমাকে বলা আছে √3 টাইম অফ এ ক্যাপ ডট বি ক্যাপ। এ ক্যাপ ক্রস বি ক্যাপ মানে কি? এর এ আর বি এর মান এ ভেক্টর সরি এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ওই ফর্মুলাতে যে মাইনাস আছে না? হ্যাঁ মাইনাস হবে। মাইনাস ভয়েস হয়ে যাচ্ছে না, ওই কারণে এগুলো ভুলভাল হয়। বুঝতে পারলে? দেখো এটা কত লিখবে তাহলে? 1 ইন্টু 1 ইন্টু সাইন থিটা, মানে 1 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কত হবে? √3 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা, মানে 1 কস থিটা, তাই না? এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে -3 ছিল, -3 আছে এখানে, -√3। তাহলে এখান থেকে পাচ্ছ ট্যান থিটা ইকুয়াল টু কত? -1/√3, সরি, ট্যান থিটা মানে কত হচ্ছে? -√3। যদি ট্যান থিটা -√3 হয় তাহলে থিটার ভ্যালু কত হবে বলো? ট্যান থিটা -√3 হলে থিটার ভ্যালু কত হবে বলো? এটা তোমাদেরকে কিন্তু বলতে হবে, অলরেডি ট্রিগোনোমেট্রি শিখে এসেছো ছোটোবেলা থেকে। বলো কত হবে? ট্যান √3 ভ্যালু, মানে ট্যান থিটার কত ভ্যালু √3 হয়? tan 60 হবে, তার মাইনাস কত হবে বলো? হ্যাঁ মাইনাস tan 60 ডিগ্রি হবে। -tan 60 ডিগ্রি। তাহলে থিটার কত ভ্যালু কত লিখবে? 3 হবে। থিটার ভ্যালু কত লিখবে? -6 মাইনাস 60 ডিগ্রি। বুঝতে হবে না, কোসা 120 ডিগ্রি। বুঝতে পারলে? এটাকে মনে রাখবে, যখন এদের ভ্যালুগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে ডিগ্রিকে, তখন মানটা মাইনাস হয়। যেমন কসের ক্ষেত্রে 0তে কত আছে? কসের ক্ষেত্রে বলো 180, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম অ্যাঙ্গেলটাকে, উল্টো দিকে চলে গেল, তখন কত আছে? সেই ক্ষেত্রে ভ্যালুটা -1। বুঝতে পারলে? 120 পুট করো, কত আনসার বেরোচ্ছে বলে দাও? √2
2 মাইনাস 2 ইন্টু কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মানে কত হয়? মাইনাস হাফ। তাহলে কত চলে আসবে এটা? প্লাস কত হবে এটা? মাইনাস হাফ। তো 2 ইন্টু আছে না, তাহলে 2 ইন্টু হাফ। তাহলে আনসারটা আসবে কত? √2, √3, সরি √3। এটা বুঝতে পারলে? এখানে শুধুমাত্র এই থিটা ফ্যাটাতে গন্ডগোল করার জন্য কিছু হবে, আর তাছাড়া কিছু প্রবলেম হবে না তোমার কোয়েশ্চেনটা করতে গিয়ে। লিখে নাও ঝটপট। লেখো লেখো ঝটপট লেখো, ঝটপট লেখো। এখনো অলমোস্ট 5টা কোয়েশ্চেন বোধহয় বাকি আছে। হয়ে গেছে? স্যার হয়ে গেছে। ঠিক আছে, সবার কমপ্লিট তো? ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটা। আগের কোয়েশ্চেনটা কিন্তু আজকে সলভ করে, বুঝতে পারবে, নাহলে ভুলে যাবে প্রসেসগুলো, নাহলে ভুলে যাবে। চলো এটার আনসার বলো কত হবে। দুটো ভেক্টর আছে এ আর বি, তারা পারপেন্ডিকুলার। তো এ ভেক্টর মানে হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর মানে হচ্ছে 5i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস pk ক্যাপ। তো তোমাকে বলতে হবে যদি এ আর বি পারপেন্ডিকুলার হয় তাহলে পি এর মান কত হবে। এটাও সোজা কোয়েশ্চেন। আগে আমাকে বলো দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, তার মানে কি করলে সেটা 0 আসবে। ব্যাস হয়ে গেল। ক্রস প্রোডাক্ট কত? ডট প্রোডাক্ট 0 হবে তো? হ্যাঁ, ডট প্রোডাক্ট 0 হবে। ব্যাস। 0 হবে। করে ফেলো, ঝটপট করো, ঝটপট সলভ করো, ঝটপট সলভ করো। হ্যাঁ, মাইনাস 9j ক্যাপ প্লাস pk ক্যাপ। ছোট্ট বলে কত হবে? ডট প্রোডাক্ট 0 as a vector is perpendicular to b vector, so a vector dot b vector will be equal to 0. এখান থেকে a vector কত আসছে? 3i cap plus 2j cap plus k cap dot ওটা কত? 5i cap minus 9j cap plus pk cap equal to 0. ডট প্রোডাক্ট মানে সেম মাল্টিপ্লিকেশন, তাহলে এখানটা কত আসবে? 15, 3 ইন্টু 5 15 হবে। আর এখানে কত আসবে? মাইনাস 18 প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে পিটা কত পাচ্ছে এখানটাতে? 3, তাই না? কার কার হয়ে গেছিল এটা? তোমার হয়েছিল শোভনের, আর বাকিদের? হ্যাঁ স্যার, হয়ে গেছিল। ঠিক আছে। আর তৃপ্তি, সিমরান, না স্যার, আমি হাফ এইভাবে করছিল তো নাকি? হ্যাঁ, এভাবেই করছি। সৌভিক আর তৃপ্তি? স্যার লাস্টের দিক থেকে কিছুটা বাকি ছিল। আর তৃপ্তির? ঠিক আছে, লেখা হয়ে গেছে? ঠিক আছে, চলো এবারে চলে আসছি আমি পরের কোয়েশ্চেনটাতে। পরেরটা বলছে যে দুটো ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর 4i ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর একটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস k ক্যাপ। এরা দুজন প্যারালাল। তোমাকে বলতে হবে যে অ্যালফার ভ্যালু কত হবে, বলো।
বলো অ্যালফার ভ্যালু কত আসবে? আমরা ক্লাস শুরু করার আগে এই পারপেন্ডিকুলার আর প্যারালাল এদের জন্য কন্ডিশনগুলো ডিসকাস করে ফেলেছি, তখন কীভাবে লিখবো। আমি বলেছিলাম পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্টকে 0 করবে, প্যারালাল বলছে মানে সেই ক্ষেত্রে কী করবে, একটা কন্ডিশন ছিল বলো। আগের দিনকে কোয়েশ্চেনও সলভ করেছি আমরা। ax বাই bx ইকুয়ালস টু ay বাই by ইকুয়ালস টু az বাই bz, মনে পড়ছে? ব্যাস বার করো। করো ছটপট করো, আমাকে বলো ax বাই bx করলে কত লিখবো বলো? 4/2 ইকুয়াল আই ক্যাপ কেন আসবে? তুমি শুধু ax-টাকে নিচ্ছ, bx-টাকে নিচ্ছ, শুধু মানটাকে নিচ্ছ, তাই না? আই ক্যাপ কেন নেবে তুমি? হ্যাঁ হ্যাঁ বি আচ্ছা ay বাই by লিখলে কি লিখবো? স্যার ওটা কি আলফা? হ্যাঁ আলফা। কত লিখবো? আলফা বাই বাই 1। তাহলে আলফার ভ্যালু কত আসছে এখান থেকে বলো? সি অপশনটা কারেক্ট। এই ধরনের কিন্তু কোয়েশ্চেন বহুবার এক্সামে এসছে, বহুবার কম্পিটিটিভ। সবসময় মনে রাখবে যখনই বলবে দুটো ভেক্টর প্যারালাল, যে কোনো একটার ভেতরের মান বার করতে দিচ্ছে, সবসময় জানবে যে আমাকে এটাই করতে হবে, আর কোনো ওয়ে করবে না। যখনই বলে পারপেন্ডিকুলার, সেই ক্ষেত্রে তুমি ডট প্রোডাক্টকে 0 করে করবে, বুঝতে পারলে? তাতে করে আনসারটা ঝট করে বেরোবে। যদি পারপেন্ডিকুলার হয় সেই ক্ষেত্রে ক্রস করেও করতে পারো, কিন্তু অনেক লেন্থি হবে, যেখানে ক্রস ফ্রস কখনো করতে যাবে না, সবসময় ডট দিয়ে করবে। হয়ে গেছে? ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনটা। পরেরটা কি দেখতে দেখো, পরেরটা কি দিয়েছে? পরেরটা বলছে যে if a cross b equal to c then which of the following statement is correct? a cross b করলে আমরা c পাচ্ছি, তাহলে এই যে অপশনসগুলো আছে এদের মধ্যে কোনটা কারেক্ট হবে? এইটা হলো আমার কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা লিখে নাও, লিখে নাও কোয়েশ্চেনটাকে। এটা কিন্তু পেন চালানোর কোয়েশ্চেন নয়, এটা দেখেই বলতে হবে তোমাকে, এবং দেখে বলাও যায়, খুব ইজিলি বলা যায়। বলো কি করে করবে? হচ্ছে কারোর আনসার? আমাকে বলো যদি a ক্রস b ইকুয়াল টু c হয়, এর মানে a b c এদের মধ্যে c a আর b এর সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে? 90 ডিগ্রি, তাই না? a এর সাথেও 90, b এর সাথেও 90, ঠিক আছে? তো আমাকে a প্রথম অপশনটা হলো ঠিক হবে কি হবে না? a ডট b 0 হবে কি হবে না? না 0 হবে না। হবে না। 0 কখন হতো a ডট b? যদি ওটা প্যারালাল হতো, মানে যদি অ্যাঙ্গেলটা কত হতো? প্যারালাল হলে ডট প্রোডাক্ট 0 ডিগ্রি, আরে ভাই 90 ডিগ্রি হলে, তাই না? ডট প্রোডাক্ট 0 কখন হয়? যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। যদি আমাকে এ আর বি এর অ্যাঙ্গেল 90 বলতো বা পারপেন্ডিকুলার বলতো, তখন আমি বলতাম যে এ ডট বি 0 হবে। আমাকে এখানে কোথাও বলেনি যে এ আর বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো আমি নেব না সেটাকে। তার মানে এ ডট বি 0 এখানে সেটা হবে না, বুঝতে পারলে? নেক্সট আমাকে বলো যে এ ডট সি, সেটা কি নট ইকুয়াল টু 0 হবে নাকি ইকুয়াল টু 0 কি হবে? না নট ইকুয়াল টু 0 ই হবে। আর কেউ? বাকিরাও মাথা কাটো, বাকিরা বলো, না না 0 হবে। বাকিরা বলো, বাকিরা
সৌভিক কত আসবে বলো? এ ডট সি নট ইকুয়াল টু জিরো না ইকুয়াল টু জিরো, কত হবে? সৌভিক শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, সিমরান বলো। equals to 0 হবে। তৃপ্তি কি হবে? 0 জিরো হবে তো, তাই না? কারণ সি তো এ আর বি তাদের প্রত্যেকের সাথেই অ্যাঙ্গেল জিরো করে মানে 90 করে থাকে, তাই না? কারণ ক্রস প্রোডাক্ট। তার মানে এ ডট সি কত আসবে? এ ইন্টু সি ইন্টু কস 90 মানে জিরো হবে। এখানে বলছে নট ইকুয়াল টু জিরো, তাহলে ওটা আনসার হবে না। এর আনসারটা হলো না, বি এরটা হলো না। এবার আমাকে বলো সি এরটা ঠিক আছে কি ভুল আছে? সি অপশনটা, সি এরটাও ভুল আছে, সি এরটা ভুল আছে। ওটা কত হতো? ওটা ইকুয়াল টু 0 হলে হতো। হ্যাঁ, তাহলে ওটাও হবে না। এর মতোই অনেক তাহলে ডিটা ঠিক আছে না ভুল আছে বলো? বিয়েরটাই answer হবে। ডি এরটাই আনসার ডি এরটাই এটা আনসার হবে। কেন হবে কেউ বলতে পারবে? এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্ট যেটা হবে, বলো। হ্যাঁ, রেজাল্টেন্টই হবে। ওর সাথেই 90 মিটার রেজাল্টেন্টটা যে প্লেনে থাকবে, এ ভেক্টর এইটা যদি হয়, যদি এটা বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি মানে এটা হচ্ছে সি ভেক্টর। এ প্লাস বি ভেক্টর বলেছে। এ প্লাস বি কোন দিকে থাকবে? এই প্লেনেই তো থাকবে, তাই না? এ প্লাস বি ভেক্টরটা, হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে যদি সি পারপেন্ডিকুলার প্লেনে আসে, তার মানে এই প্লেনে যত কিছু তুমি ভেক্টরকে ড্র করবে তার প্রত্যেকের সাথেই সি 90 করে থাকবে। মানে এ প্লাস বি এর সাথেও সি 90, বি এর সাথেও 90, এ এর সাথেও 90। বুঝতে পারলে? তার মানে এই ক্ষেত্রে আমি বলবো আনসারটা কত আসবে? 0, তাই না? কারণ এর সাথে এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই ডায়াগ্রামটাকে ড্র করে নাও, এটাকে ঠিক করে নাও। এইটা আগের দিনকে করিয়েছে এই জিনিসগুলোকে, আগের দিনকে এরকম অনেক করেছো লাস্ট ক্লাসগুলোতে। প্রত্যেক দিনকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আমি বারবার বলছি, মানে হয়ে যাওয়া কনসেপ্টে আটকেও না কখনো, বুঝতে পারলে? যে কনসেপ্ট হয়নি সেখানে আটকালে অন্য কথা, কিন্তু হয়ে যাওয়া কনসেপ্ট সেখানে আটকাবে না একদম। ওখানে আটকাচ্ছ মানে তোমার প্র্যাকটিস ল্যাক করছে সেই লেভেলে। মানে ধরো এখন এই চ্যাপ্টারটা প্রবলেম সব শেষ হয়ে যাওয়ার পরে তোমার প্রিপারেশনটা সেই লেভেলে থাকবে। আমি যে কোনো দিন যাকে খুশি যদি বলি যে কোয়েশ্চেনগুলো হয়ে গেছিলো তার মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন যদি আমি করতে দিই, তুমি ঝট করে সেটাকে নামিয়ে দেবে। তবে হচ্ছে তোমার প্রিপারেশন, তবে তোমার প্র্যাকটিসটা হচ্ছে। বুঝতে পারলে? না করতে পারো তাহলেই হচ্ছে তুমি প্র্যাকটিসে ল্যাক করছো। এই লেভেলটা নিজেকে আনতে হবে, বুঝতে পারলে? ডেলি প্র্যাকটিস করছো, ডেলি রিভাইজ করছো, তবে গিয়ে লেভেলটাকে অ্যাচিভ করো। তখন দেখবে র্যাঙ্ক হাসতে হাসতে হয়ে যাবে। আর বেশি টাইম তো লাগবে না। ধরো এখানে কতগুলো কোয়েশ্চেন আছে, ধরো আজকে আমি এখন অবধি 40টা করিয়েছি, আর হয়তো 2টো কোয়েশ্চেন করাবো, তো 42 কোয়েশ্চেন টোটাল তুমি করছো। তো যে তুমি প্রত্যেক দিনকে 3টে করে কোয়েশ্চেন, কি আমি বলছি ধরো 4টে করে করো, তাহলে এক সপ্তাহে 28খানা কোয়েশ্চেন তোমার রিভাইজ করা হয়ে গেল। সেকেন্ড সপ্তাহে আরও 28খানা কমপ্লিট। বুঝতে পারলে? 2 সপ্তাহে হাসতে হাসতে করে ফেলবে। আমি তো 4টে বললাম, মিনিমাম বললাম, তুমি 6টা করে করো, সব কটা কোয়েশ্চেন এক সপ্তাহে রিভাইজ হয়ে গেল। ব্যাস, 6টা কোয়েশ্চেন রিভাইজ করতে কী এমন লাগে? পার ডে তো 6টা করেই করতে হবে। আর এটাই কিন্তু করো, কারণ এরপর কাইনেমেটিক্স কাল থেকে স্টার্ট হবে। এখন থেকে কিন্তু তোমার উপর মানে চ্যাপ্টারের পর চ্যাপ্টার শুরু হতে থাকবে, একটার পর একটা। তোমাকে হ্যান্ডেল করে চলতে হবে সবগুলোকে একসাথে। বুঝতে পারলে? তো রেগুলার প্র্যাকটিস করো। কমপ্লিট তো সবার এটা নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে চলে আসুন নেক্সট কোয়েশ্চেনটা। এটাও সোজা কোয়েশ্চেন। একটা বলছে এ ভেক্টর ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ এর প্রজেকশনটা বার করতে হবে অন i ক্যাপ প্লাস i ক্যাপ মাইনাস j ক্যাপ। সোজা জিনিস, আমরা শিখে এসেছি। প্রজেকশন দিয়ে তো অনেক কটা কোয়েশ্চেন আমরা সলভ করেছি, 3টে 4টে তো হবেই। প্রজেকশনের উপর সলভ করেছি আমরা। করে ফেলো ঝটপট। এটাকে ধরে নাও বি ক্যাপ বা বি ভেক্টর, তাহলে প্রজেকশনটা এ ভেক্টরের বি ভেক্টরের উপর কত লিখবো আমি? এ ভেক্টরের প্রজেকশন অন বি ভেক্টর কত লিখবো? বলো মান কত হবে?
এখানে শুধু মান বার করতে দিয়েছে শুধুমাত্র, দেখো কোথাও কিন্তু ভেক্টর ফর্ম দেয়নি। আমি বলেছিলাম না অপশান দেখে বুঝে যাবে। কত 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 এ ভেক্টর নট বি ভেক্টর ব্র্যাকেট দিয়ে এ ভেক্টর ডট বি ক্যাপ, মনে পড়ছে? তুমি যদি সবসময় মানে ডেরিভেশনটার উপর ফোকাস করে তুমি ফর্মুলাটাকে মনে করতে শুরু করো, তাহলে তো তোমার টাইম লেগে যাবে না। তো এইগুলোকে এত ভালো প্র্যাকটিস করো যাতে করে তোমাকে একটা ডেরিভেশনটাকে মনেই না করতে হয়, তবেই না তোমার মধ্যে আর অন্য গুলোর মধ্যে মানে অন্য সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, তাই না? তো ডেরিভেশন মনে করলে হবে না, তোমাকে এমনভাবে জিনিসগুলোকে পড়তে হবে যাতে করে তুমি ঝটপট করে এগুলোকে মানে কোয়েশ্চেন এলো তুমি ঝট করে মাথায় স্ট্রাইক করিয়ে ফেলে, তবে তো তোমার প্র্যাকটিস। ওই লেভেলটা অ্যাচিভ করতে হবে ভাই, না হলে প্রবলেম আছে। যদি ভেক্টর ফর্ম বলতো তাহলে কী করতাম, বাইরে আবার বি ক্যাপ লিখতাম, তাই না? এ ভেক্টর এইটা, বি ক্যাপ মানে কি, এটার ক্যাপ বার করতে হবে। বার করো, আনসার কত হচ্ছে তাহলে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি ক্যাপ মানে কত, বি ভেক্টর বাই মড অফ বি, তাই না? বি ভেক্টর কত আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এর মড কত আসবে, √2। তাহলে তুমি কত পাচ্ছ এটা বলো, এর ভ্যালু কত আসবে? ডট মানে সেম মাল্টিপ্লিকেশন হবে, তাহলে কত আসবে আনসারটা বলো? এক্স বাই √2, তারপর প্লাস না মাইনাস দেখে বলো, মাইনাস এ ওয়াই বাই বাস। তাহলে √2 কমন নাও, তাহলে কি লিখবে, এক্স মাইনাস এ ওয়াই বাই √2। কোনটা আসছে এটা? সবাই বুঝতে পারলে? এই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো লিখে নাও যারা যারা লিখছিলে। ভাবতে গেলে হবে না, বুঝতে পারলে? তুমি নিটে 180খানা কোয়েশ্চেন পাচ্ছ টোটাল, তার মধ্যে ফিজিক্সে 45খানা, আর 10টা কোয়েশ্চেন থেকে তোমাকে বোধহয় চুজ করতে হয় 5টা, বোধহয় 40টা থেকে 40টা করতে হয়, বাকি 5টা চুজ করতে হয় ওখান থেকে। 5টা না বোধহয় 35টা দেয়, আর 10টা চুজ করতে হয়, এরকম থাকে বোধহয় ডিস্ট্রিবিউশনটা। যেই মেন্সেও ওরকম ধারা থাকবে, বোধহয় 30টা না 25টা মতো করে কোয়েশ্চেন দেয়। তো সেই ক্ষেত্রে টাইমটা তো লিমিটেড। যদি তুমি একটা কোয়েশ্চেনকে পেয়ে ডেরিভেশন ভাবতে শুরু করো, তাহলে তোমার কিন্তু টাইম অলরেডি তুমি কনজিউম করে ফেলছো সেখানটাতে। ডেরিভেশন মনে রাখাটা খুব দরকার, কারণ ওতে করে বাই চান্স যদি কোনো ফর্মুলা ভুলে যাও তুমি ঝট করে ডেরাইভ করতে পারবে, কিন্তু এমসিকিউর জন্য সেটাকে অ্যাভয়েড করতে হবে। যতটা সম্ভব আমাকে মাথায় জিনিসগুলোকে সেট করে ফেলতে হবে। তুমি কখনোই ফর্মুলা বারবার করে মুখস্থ করে করে মনে রাখতে পারবে না, কখনোই পারবে না। সেই ফর্মুলার কারেসপন্ডিং প্রবলেম সলভ করো, ফর্মুলা অটোমেটিক্যালি মনে হতে শুরু করে দেবে, এবং বারবার সলভ করো, দেখবে তোমার ফর্মুলা মনে হয়ে গেছে, সমস্ত ফর্মুলা তোমার এখন মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারলে? তো ফর্মুলাকে এরকমভাবে লেভেলে আনতে হবে। এটাকে তুমি যদি অনেকবার সলভ করো এই টাইপের প্রবলেমস, তোমার মাথায় স্ট্রাইক করে যাবে যে স্কেলার ফর্ম মানে এ ভেক্টর ডট বি ক্যাপ, ভেক্টর মানে বাইরে আবার বি ক্যাপ দিতে হবে, ব্যাস, আর কিছু। হয়ে গেছে লেখা? এবার আসছি পরের কোয়েশ্চেনটাতে। এই কোয়েশ্চেনটা বোর্ডেও দেয়, কি দিয়েছে দেখো, বলছে যে টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দে হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, এ আর বি এর মান সেম। ইফ ম্যাগনিটিউড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু n times of the magnitude of a minus b, then the angle between a and b is। এটা তো সোজা কোয়েশ্চেন, বলো কত হবে, বলো বলো কত হবে এটা? এটা একদম সোজা, লিখে নাও লিখে নাও। একটা কাজ করো, কোয়েশ্চেনটা স্ক্রিনশট তুলে নাও, ক্লাস শেষ হয়ে গেলে লিখে নেবে, বুঝতে পারলে? সলিউশনটা করো, কারণ ক্লাসের টাইম শেষ হতে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকে স্ক্রিনশট তুলে নাও, আর উপরে জায়গা ফাঁকা রাখবে, যখন ক্লাসটা শেষ হবে তখন এটাকে নোট করে নেবে। দেখো আমাকে বলছে যে a প্লাস বি এর যে মান, দ্যাট ইজ ইকুয়াল টু n টাইমস অফ a মাইনাস বি, n ইন্টু মড অফ a মাইনাস বি। তো আমাকে যদি এখন আমি সলভ করি, আর একটা জিনিস বলেছে, সেটা হলো যে এ আর বি এর মান সেম, এ আর বি দে হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড। তো আমি দুটোকেই এ করে ধরছি, বুঝতে পারলে?
তো যদি আমি এটাকে এ করে ধরি দুটোকে, তাহলে আমি আনসারটা কী পাবো? আমি আনসারটা পাবো যে এখানটা কত আসছে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না লিখে এখন আমি কী লিখবো, এ স্কোয়ার, কারণ আমি দুটোকেই এ করে ধরেছি, বুঝতে পারলে? প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে, এন ইন্টু রুট আন্ডার এখানে কত লিখবো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার কস থিটা। রুটগুলোকে তুলে দাও, তাহলে কত পাবে এখান থেকে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার কস থিটা ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার কস থিটা। এবার তোমাকে এইখান থেকে কস থিটার ইকুয়েশনটা বানাতে হবে। এরপর পারবে তোমরা প্রত্যেকে এখান থেকে কস থিটার ভ্যালু বার করতে হবে, পারবে? ঠিক আছে, তো এতটা লিখে নাও, তারপর এখন বাড়িতে আরামসে সলভ করো বসে বসে, বুঝতে পারলে? তো আমি এটাকে একটুখানি ইজি করে দিচ্ছি আরও, 2 এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার কস থিটা, আর এখান থেকে আসবে 2 এন স্কোয়ার এ স্কোয়ার আসবে, এটা মাইনাস এন স্কোয়ার ইন্টু 2 এ স্কোয়ার কস থিটা। একটা কাজ করো, সলভ করেই নাও এখন, নাকি হয়েই তো গেছে, হোমওয়ার্কটাকে কী হবে, সলভ করে নাও এখানে। আচ্ছা, এটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই বা ওটাকে এই দিকে আনি, তাহলে কত পাবো? ওটাকে এই দিকে আনছি, তাহলে এখানটা পাবো আমি এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছে, এ স্কোয়ার কমন নিলে এই কস্টটা ওইদিকে নিয়ে চলে যাবে, এবং ওখান থেকে তুমি কোনটা কমন নেবে বলো তো, এ স্কোয়ার তো 2 কস থিটা, 2 কস থিটা, হ্যাঁ ওগুলোকে বাদও দিতে পারো অবশ্য, হ্যাঁ সমস্ত এ স্কোয়ার কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে এ স্কোয়ারের টার্মটা উড়ে যাবে, ওটাও করতে পারো। এবার ওটাকে ওইদিকে নিয়ে চলে এসো, তাহলে কত আসবে, এখান থেকে 2 কস থিটা কমন নেব, তাহলে আমার কাছে চলে আসবে ওটা 1 প্লাস এন স্কোয়ার, তাই না? 1 প্লাস এন স্কোয়ার, 2 কস থিটা কমন নেব। আচ্ছা, ওখান থেকে 2টাকে এই দিকে নিয়ে চলে এসো এবং সেখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে চলে আসবে আমার কাছে এন স্কোয়ার মাইনাস 1, এন স্কোয়ার মাইনাস 1, তো 2 উড়ে গেল, তাহলে কস থিটা কত আসছে, 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, তাই না? তাহলে থিটা কত আসবে, কস ইনভার্স 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এইটা আসবে। দেখো কোনটা ম্যাচ করছে, এন স্কোয়ার প্লাস 1 উপরে থাকছে আর নিচে আসছে কত, এন স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি মাইনাস নিচ থেকে কমন নিই, তাহলে কত আসবে এটা, 1 মাইনাস এন স্কোয়ার, আর উপরে কত আসবে, এটা উপরে আসবে তোমার, তো 1 মাইনাস এন স্কোয়ার কী হতে পারে, এটা 1 মাইনাস এন স্কোয়ার, 1 মাইনাস এন স্কোয়ার কত আসছে, 1 প্লাস এ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এটা কোনটা ম্যাচ করছে? আচ্ছা, ক্যালকুলেশনটা চেক করে নাও প্রত্যেকে, বুঝতে পারলে ঠিকঠাক হচ্ছে কিনা, এটা করে নাও একবার, দেখে নেবে কোনটা আসবে। আমি তবু দেখে নিচ্ছি, এখানটাতে 2 এ স্কোয়ার কস থিটা, এখানে এন স্কোয়ার 2 এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার কস থিটা, এখান থেকে তোমার 2 এইগুলো ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেটলি এটাকে এইদিকে চলে এলে কত আসবে, ওটা এটা চলে আসবে তোমার 2 কস থিটা, 2 কমন নিলে 1 প্লাস এন স্কোয়ার, আর এখানে কত আসছে, 2 কমন নিলে এন স্কোয়ার মাইনাস 1, ঠিকই আছে, এটাই আসবে, cos থিটা 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এটাই আনসার হবে, 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এইটা হবে, বুঝতে পারলে? এটা লেখাটা উল্টো হয়ে গেছে, এটা 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এই অপশানটাকে চেঞ্জ করে নেবে, 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এটাই হবে আনসার, ঠিকই আছে। হয়ে গেছে সবার? ঠিক আছে, চলো সবাই বুঝতে পারলে আজকে যা কিছু প্রবলেম করা হলো, একটা প্রবলেম ওটাকে বাড়িতে যেন সলভ করবে আজকে, বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তো বাড়িতে আজকে ভেক্টর সমস্ত কমপ্লিট, ভেক্টরের কিছু বাকি নেই। তোমরা যা শুধুমাত্র এটাই করবে যে কালকের দিনে কাইনেমেটিক্সকে আমি স্টার্ট করব, পরের শুক্রবারের মধ্যে, মানে রবিবার থেকে শুক্রবারের মধ্যে, মানে বৃহস্পতিবার অবধি
এর মধ্যে পুরো ভেক্টরে যা যা হয়েছে এভরিথিং খুব ভালোভাবে রিভাইজ করে প্র্যাকটিস করে নাও, বুঝতে পারলে? কাইনেমেটিক্স স্টার্ট করবো পরের ক্লাস থেকে, ঠিক আছে? তখন নতুন কনসেপ্ট আবার চালু করবো। চলো পরের ক্লাসে দেখা হবে আবার। টাটা, গুড নাইট।